গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে আমাদের 6th ডে। তো আজকে আমরা কলকাতার পথে বাড়ির পথে বেরিয়ে যাব। আজকে পুরো যাব না, গত যেতে বলেছি। আজকে মালদা অবধি গিয়ে স্টে করার ইচ্ছে আছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করে লাগেজ প্যাক করে তারপরে বেরিয়ে যাব। তো চলো তোমাদের এক টুকরো কাঞ্চনজঙ্ঘা দেখিয়ে দিই। হয়তো দেখতে পাবে না, কারণ মেঘ আছে প্রচুর। চোখে দেখা যাচ্ছে পিকটা ওপরে, কিন্তু ক্যামেরায় হয়তো দেখা যাবে না। তো আমরা কোজি হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। বাই বাই দার্জিলিং, আবার আসবো। সামনে একটা মাইলস্টোন আছে, সোনাদা 8, কার্শিয়াং 24, শিলিগুড়ি 68। দেখো বন্ধুরা, সামনে একটা বড় মনেস্ট্রি, এটা হচ্ছে সোনাদা মনেস্ট্রি। আমরা এখন সোনাদা ক্রস করছি। এই হচ্ছে সোনাদা মনেস্ট্রি। আমরা সোনাদা ক্রস করে এখন পাহাড়ের কোলে একটা জায়গায় দাঁড়িয়েছি। এই হচ্ছে চারিপাশের ভিউ। এইখানে একটা বোর্ড আছে, যেই বোর্ডটাতে লেখা আছে সিপাহীঝোড়া 1 কিলোমিটার। তো আমরা একটু গাড়িটাকে রেস্ট দেওয়ার জন্য দাঁড়িয়েছি, আর এই 5-10 মিনিট একটু দাঁড়িয়ে তারপরে আবার রওনা দেব। এটা ওয়ান ওয়ে আছে, তো এখানে আমাদের টয় ট্রেনের লাইনটাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে এই রাস্তাটা দিয়ে উঠে যেতে হবে। বলতে বলতে আমরা কার্শিয়াং স্টেশন চলে এলাম। 4864 ফিট। এখান থেকে আমরা বাঁ দিক নেব। একটু একটু বৃষ্টি পড়ছিল বলে ক্যামেরাটা বন্ধ ছিল। তো আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, মানে পুরো বাটারের মতো কাদাগুলো। তো বনিকে আর তিথিকে নামিয়ে দিয়েছিলাম, নামিয়ে দিয়ে এই রাস্তাটা দিয়ে এলাম। এটা আলাদা এক্সপিরিয়েন্স হলো। এসে আবার মনটা ভালো হয়ে গেল। সামনে এই ভিউ, ডান দিক থেকে একটা ওয়াটারফলস পড়ছে। মনটা জুড়িয়ে গেল। তো কেমন লাগলো? হ্যাঁ, মিনি লাদাখ। তোমাদের? আরে গাড়ির চাকা না ব্রেক মারছি এরকম করে নামছে। হ্যাঁ, বসে থাকলে পড়ে যেতে, বসে থাকলে পড়ে যেতে। তবে একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো। তো সেই থ্রিলিং রাস্তা ক্রস করে পাগলাঝোড়া ফলস দেখে, অদ্ভুত বিউটি ফলসটার দেখে আমরা এই ভিউয়ের মাধ্যমে জানাচ্ছি যে আস্তে আস্তে আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি। একের পর এক ছোট ছোট গ্রামগুলোকে আমরা
ক্রস করে যাচ্ছি, যেখানে কোনো শহরের মতো কোনো কর্মব্যস্ততা নেই। এবার জাস্ট ভ্যালিটা দেখো, কিছুটা হলেও দেখা যাচ্ছে। অদ্ভুত নর্থ বেঙ্গল। তাই লোকেরা বারবার নর্থ বেঙ্গল ফিরে ফিরে আসে। তো আমরা পাহাড় থেকে নেমে সমতলে চলে এসেছি। সামনেই সুকনা স্টেশন। এটা হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তো আমরা সুকনাতে লাঞ্চ করে এগিয়ে চললাম দার্জিলিং মোড়ের দিকে। এই হচ্ছে সুকনা মোড়, যেখান থেকে আমরা যাওয়ার সময় ডান দিকের রাস্তাটা নিয়েছিলাম। মিরিক রোড, রোহিণী বাইপাস এবং পাঙ্খাবাড়ি রোড ওইদিকে চলে গেল, আর সোজাটা ছিল NH-55। তো বলতে বলতে আমরা চলে এলাম দার্জিলিং মোড়। এখান থেকে বাঁ দিকে শিলিগুড়ি শহর আর ডান দিকে কলকাতা। সামনে দেখাচ্ছে কলকাতা, বাগডোগরা 12, কলকাতা 578, আর কার্শিয়াং দার্জিলিং তো বাঁ দিকে। তো প্রচণ্ড শিলিগুড়ির যানজট, এ ছাড়িয়ে কখন বেরোতে পারবো বুঝতে পারছি না। আমরা এখন বালাসন ব্রিজ ক্রস করব। এই যে বালাসন ব্রিজ, নিচ দিয়ে বয়ে গেছে বালাসন নদী। তো আমরা এখন এসে গেছি বিহার মোড়। এই বিহার মোড় থেকে আমরা বাঁ দিকে নেব। উপরের এই ফ্লাইওভারের কাজটা কমপ্লিট হয়েছে কিনা বলতে পারবো না, তাই জন্য ফ্লাইওভারটা উঠলাম না। তো এখান থেকে সোজা আমরা যাব ধানতলা। ধানতলা থেকে আমরা বোতলবাড়ির রাস্তাটা ধরবো। বলতে বলতে একটা মাইলস্টোন চলে এলো, লেখা আছে কিষানগঞ্জ 92, রায়গঞ্জ 167, পূর্ণিয়া 172, মালদা 224।
একেবারে হাতের কাছে চা বাগান, দিগন্ত বিস্তৃত চা বাগান। কি অদ্ভুত লাগছে দেখতে, একদম দিগন্ত বিস্তৃত চা বাগান, যত দূর দেখা যাচ্ছে তত দূর। তো পেয়ে গেলাম আমরা আজকের দিনের প্রথম টোল, পশ্চিম মাতাদি টোল প্লাজা। যেহেতু বাইকের টোল লাগে না তাই বাঁদিক দিয়ে বেরিয়ে গেলাম। সামনে একটা মাইলস্টোন দেখা যাচ্ছে যাতে লেখা আছে পূর্ণি 129, কলকাতা 527, লখনৌ 955। গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ। আমরা আজ রায়গঞ্জের থেকে গেলাম, মালদায় থাকার কথা ছিল। আসলে শিলিগুড়ি থেকে বাগডোগরা আসা অবধি প্রচণ্ড জ্যাম ছিল, প্লাস বৃষ্টির কারণে আমরা আর মালদা অবধি পৌঁছতে পারলাম না। পৌঁছানো যেত চাইলাম না, 70 কিলোমিটার 75 কিলোমিটার ছিল এখান থেকে। তো আমরা রায়গঞ্জে হোটেল ইম্পিরিয়াল বলে একটা হোটেলে থেকে গেছি। তো এখান থেকে আজকে আমরা বাড়ির পথে রওনা হচ্ছি। আপনাদের হোটেলটা একবার দেখিয়ে দিই, দেখে নিন। এই রোডটা থেকে ডান দিকে 2 কিলোমিটার গেলে আমরা ন্যাশনাল হাইওয়ে ধরে নেব, NH-34। আর এই গেট দিয়ে ঢুকে এই পার্কিংয়ের ভালো জায়গা আছে, অসুবিধা হবে না, 2 চাকা 4 চাকা। আর এই হচ্ছে হোটেল ইম্পিরিয়াল। তো নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো আপনারা রায়গঞ্জে যদি থাকতে চান এটা ট্রাই করতে পারেন। তো আমরা এখন হোটেল ইম্পিরিয়াল থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকেই 2 কিলোমিটারের মতো আছে আমাদের হাইওয়ে ধরতে। আর এখান থেকে বাড়ি বা কলকাতা এই নিয়ার অ্যাবাউট 400 কিলোমিটার। তো চলো আজকে গরমের মধ্যে একটা লম্বা রাইড হবে। তো আমাদের ট্রিপের 1000 কিলোমিটার কমপ্লিট হলো। তো ট্রিপ 0 হয়ে গেল। এখানে 1000-এর পর অটোমেটিক রোটেশনটা হয় না, তাই ট্রিপটাকে 0 করে দিলাম, নাহলে এক্সাক্ট কিলোমিটারটা পাবো না, টোটাল ট্রিপটা কত হলো। তাই দাঁড়ালাম। এখান থেকে ইটাহার 2 কিলোমিটার, তারপরে আসবে গাজল, তারপরে মালদা। তো কালকে রাতে আমরা ফেরার সময়, যেহেতু কিশোরগঞ্জের রাস্তাটা খুব খারাপ, তাই ধানতলা বোতলবাড়ি রোডটা নিয়েছিলাম। তো বৃষ্টির কারণে ক্যামেরা ঢুকিয়ে দিয়েছিলাম বলে আর দেখানো হয়নি, এবং
ওই রাস্তাটা খুব একটা দেখানো যেত না, তার কারণ হচ্ছে পুরো গুটগুটে অন্ধকার, কোনো লাইট নেই, সেরকম কিছু ভিউজও পেতাম না আমরা। তবে ওই রাস্তাটা অ্যাভেল করলে এই শিলিগুড়ি কলকাতা রুটের 20 কিলোমিটারের মতো কম হয়। আর টোটাল ধানতলা থেকে বোতলবাড়ি অবধি ওটা হচ্ছে 56 কিলোমিটারের একটা স্ট্রেচ। রাস্তা ভালো, ভালো বলতে খুবই ভালো। ওই টোটাল 56 কিলোমিটারের মধ্যে হয়তো 6 কিলোমিটার রাস্তা একটুখানি বর্ষার কারণে বা কিছুর কারণে খারাপ আছে। খারাপ বলতে খুব খারাপ নয়, মানে কিষানগঞ্জের রাস্তা যেরকম খারাপ আছে, গর্ত, গাড়ির রিম ফিম বেন্ড হয়ে যাবে ওরকম নয়। জাস্ট ওপরে পিচের যে স্লটটা আছে, এই স্লটটা ওঠা। ওভারঅল ওই 20 কিলোমিটারের মতো রাস্তা, এই 20% রাস্তা হয়তো একটুখানি ওরকম ড্যামেজ আছে, বাদ বাকি 80% রাস্তা একদম নতুন পিচ করা, পরিষ্কার ঝকঝকে। ফারাক্কা রায়গঞ্জ সেকশনের আমরা এখন ক্রস করছি। প্রত্যেকটা টোলে ঢোকার আগে স্পিডটাকে একটু মনে করে কমিয়ে নেবে, কারণ প্রত্যেকটা টোলের আগে 2-3টে করে পরপর বাম্পার আছে। কলকাতা 350, মালদা 24 মাইলস্টোনে দেখাচ্ছে। সামনে ময়না চেকপোস্ট। মালদা ক্রস করে গেলাম, এখন আমরা ফারাক্কার দিকে এগোচ্ছি। এখান থেকে ফারাক্কার এই 38 কিলোমিটার। আমরা এখন কালিয়াচক ক্রস করলাম। তো মোটামুটি একটা অ্যাম্বুলেন্সের জন্য সিগন্যালটা তাড়াতাড়ি ছেড়ে দিল, নাহলে সে অনেকক্ষণই সিগন্যালটা পড়েছিল। তো এবার আমরা ফারাক্কার উদ্দেশ্যে এগোচ্ছি। সত্যি কালিয়াচক নেই 34-এর ওপরে মোষ নিয়ে গাড়ি দিয়ে টানছে, কি অবস্থা। তার মধ্যে মাঝ রাস্তা দিয়ে যাচ্ছে টোটো, অটো। এই ফারাক্কা ঢুকবো, তো প্রোভাইডেড দ্য কন্ডিশন ঠিকই আছে। এই 9:30 নাগাদ বেরিয়েছিলাম রায়গঞ্জ থেকে, এখন ওই 11:30 বাজে। 2 ঘন্টায় ফারাক্কা ঢুকলাম। এই স্টেশনটাতে কোনো ব্রেক নিইনি, শুধু চা খেতে একবার দাঁড়িয়েছিলাম এই রায়গঞ্জ থেকে বেরিয়েই। জাস্ট হাইওয়েতে কানেক্ট করেছে, ওখানে একটা চায়ের দোকান ছিল, ওখানে চা খেলাম। বলতে বলতে এই রুটের 3rd টোল চলে এলো। এটাও ফারাক্কা রায়গঞ্জ সেকশনেরই টোল। তো যথারীতি আমরা এক্সট্রিম লেফট দিয়ে বেরিয়ে যাব। তো আমরা ফারাক্কা ব্যারেজ পৌঁছে গেলাম। এখানে রাস্তাটা একটু খারাপ আছে,
তো সব কটা গেটই বোধহয় নামানো। আর এদিকে জলের লেভেল প্রচুর ওপরে। আর ওইদিকে যে ব্রিজটা তৈরি হচ্ছে, ওই ব্রিজটা যতদূর দেখছি এই জয়েন্টটা সামনের বাকি আছে, তাছাড়া বাকিটা ওদিকেও দেখছি টানা, এদিকেও কমপ্লিটই আছে, ওই মাঝখানের জয়েন্টটুকু বাকি আছে। আশা করি এটা বছর খানেকের মধ্যে চালু হয়ে যাবে। নদীতে একদম জল থই থই করছে। আর এই ফারাক্কার ব্রিজই মালদা জেলা আর মুর্শিদাবাদ জেলার মধ্যে সংযোগ স্থাপন করে। তো আর 10-12টা গেট আছে, মোটামুটি আমরা ফারাক্কা ক্রস করে ফেললাম, করে মুর্শিদাবাদ জেলায় এন্টার করে গেলাম। এবার কিছুক্ষণের একটা ব্রেক নেব। অ্যাট এ স্ট্রেচ প্রায় 110-15 কিলোমিটার ওই চালিয়ে ফেললাম। তো আমরা এখন ফারাক্কা ব্রিজ ক্রস করে পথসাথীতে দাঁড়িয়েছিলাম লাঞ্চের জন্যে। এই পথসাথী রেস্টুরেন্ট, খাবার দাবার কোয়ালিটি ভালো এবং দামেও রিজনেবল। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এই 40-45 মিনিটের মতো লাগলো। ঠিক আছে, তো এখন আমরা বহরমপুরের উদ্দেশ্যে গিয়ে পড়লাম। এখান থেকে 79 কিলোমিটার্সের মতো আছে বহরমপুর। সূর্যিমামা মোটামুটি তার একদম ফুল ফর্মে আছে। এটা বহরমপুর ফারাক্কা সেকশনের টোল। তো বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আহিরন। আমরা এখন আহিরন ব্রিজ ক্রস করছি। বাবারে বাবারে, অদ্ভুত একটা ব্রিজের ওপর দিয়ে গেলে ঢাটাং ঢাটাং ঘাটাং ঘাটাং। এই যেই মোড়টা খেয়াল করো, যারা বর্ধমান থেকে, বীরভূম থেকে বা দুর্গাপুর থেকে ওই সাইড দিয়ে আসবে, তারা এই রাস্তাটা দিয়ে এসে NH-34-কে কানেক্ট করবে। এখান থেকে বহরমপুর বাইপাস 38 কিলোমিটার, পলসন্ডা 17। আমরা চলে এলাম রুটের পঞ্চম টোল প্লাজা। বহরমপুর ফারাক্কা সেকশনেরই টোল এটা। অ্যাজ ইউজুয়াল বাঁ দিক দিয়ে বেরিয়ে যাব। বহরমপুর বাইপাস ধরে নিলাম আমরা। আগের জাংশন পয়েন্টটা থেকে বাঁ দিকে ঢুকে গেল বহরমপুর টাউন।
আমরা এখন এই রুটের একমাত্র রেলওয়ে ক্রসিং ভাক্তা রেলওয়ে ক্রসিং ক্রস করছি। আমরা বেলডাঙ্গা ঢুকে গেলাম। এই তো এই হচ্ছে বেলডাঙ্গার গামছা। কি গো গামছা নেবে? দেখো, হ্যাঁ দেখি বনি বেলডাঙ্গার গামছা নেবে বলছে। তো এটা হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর টোল। কোথায় গেল লেফট? হ্যাঁ, এটা হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর সেকশনের টোল। যাক, এটাতে দেখলাম সামনে এবং পেছনে মানে ইয়ের টোলের বাম্পার নেই। যাক, তো এরপরে আর আমাদের টোল পড়বে না। একটা পড়বে, সেটা এখনো ওপেনিং হয়নি, তাই সেটাকে ধরছি না। আমরা এখন বেথুয়াডহরি অভয়ারণ্যর মাঝখান দিয়ে যাচ্ছি। দুপাশে বেথুয়াডহরির জঙ্গল, তার মাঝখান দিয়ে হাইওয়ে। আমরা মায়াপুরের মোড়টা ক্রস করে গেছি। বলতে বলতে সামনে একটা মাইল ফলক এলো, যাতে লেখা আছে রানাঘাট 39, কৃষ্ণনগর 8 আর কলকাতা 116। এইখানটা একটু চারিদিকে জঙ্গল থাকাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এর মাঝখানে বাড়িতে একটু ফোনে কথা হলো, তো আমাদের বর্ণগরে নাকি মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো ভালো, দার্জিলিং থেকে ঠান্ডা পেয়ে এসছি, এখানে যদি গরম পেতাম কষ্ট হতো, শরীরটা হয়তো খারাপ হতো। বৃষ্টি হওয়াতে যদি একটু ঠান্ডা পাই তাহলে ভালোই লাগবে। কলকাতা, কল্যাণী, কৃষ্ণনগর তিনটেই সোজা। কলকাতা, কল্যাণী, কৃষ্ণনগর। কলকাতা 115, কৃষ্ণনগর 6। সেটা কৃষ্ণনগরের ফ্লাইওভার। ফ্লাইওভারটাতে হয়ে যাওয়াতে আর নিচের জ্যামটা অতটা পোহাতে হচ্ছে না, তাতে তাড়াতাড়িও হচ্ছে এবং স্মুথ রাইডটা হচ্ছে। কলকাতা 112, নবদ্বীপ 12, কৃষ্ণনগর 3।
তো যাওয়ার সময় ওই পাশের লেনটাতে প্রচুর জল পেয়েছিলাম। আমরা এখন ফুলিয়া ঢুকছি। এখন ঘড়িতে বাজে 6টা। আমার ঘড়ি 15-20 মিনিট ফাস্ট আছে, তো 6টা 20 দেখাচ্ছে। তো এরপরে ঢুকবো রানাঘাট। রানাঘাট 13 কিলোমিটার দেখালো মাইল ফলকে। আর এখানে দেখাচ্ছে কলকাতা সোজা, আর শান্তিপুর ডান দিকে নিয়ে নিতে হবে ব্রিজের তলা দিয়ে। বারাসাত সোজা, শান্তিপুর ডান দিকে, আর কৃষ্ণনগর ঘুরে। তো কৃষ্ণনগর যাওয়ার কথাও নাই, আর শান্তিপুর যাওয়ারও ব্যাপার নেই। আমরা যাব সোজা সোজা বড়জাগুলি থেকে কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরে নেব, ধরে নিয়ে বেলঘরিয়া হয়ে নাল্লাভ হয়ে বাড়ি। তো চলো, তোমাদের সাথে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা 9টার কিছু আগে, এই 8:50-55, 9টাই ধরুন, 9টা নাগাদ ফিরে গেছি। এখন ঘড়িতে বাজে 10টা। একটু খাবারের অ্যারেঞ্জমেন্ট করার ব্যাপার ছিল, তো মাঝখানটার ভিডিওটা করলাম না, তার কারণ কিছুই দেখা যাচ্ছিল না। ওই বড়জাগুলি থেকে যেই রাস্তাটা আমাদের বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়েতে কানেক্ট করছে, ওই রাস্তাটাতে এমনি পরিষ্কার, অজস্র বাম্পার আছে আর ঘুটঘুটে অন্ধকার। ওটা আর কল্যাণী এক্সপ্রেসওয়ে যেটা আমাদের এসে নীলগঞ্জনে মিটছে, তো ওইখানটাতে আর করলাম না। যাওয়ার সময় ভিডিও তো সেমই আছে, সেমই রাস্তা, অন্ধকার ছিল। তারপরে টুকটাক বৃষ্টিও ছিল, কাদায় ভর্তি। কৃষ্ণনগর থেকে পেয়েছি, বৃষ্টিটা পাইনি, কিন্তু প্রচণ্ড রাস্তায় কাদা ছিল, জল ছিল। তো তোমাদের বলেইছি, ওই জন্য ওই জায়গাটার দেখাইনি। ভিডিও দিয়েই আমাদের নর্থ বেঙ্গল সিরিজ শেষ হলো। তো ভিডিও কেমন লাগলো, ইনফরমেশান ঠিকঠাক দিতে পারলাম কি না জানাবেন, তাহলে পরে আরও বেটার দিতে পারবো, প্রডিউস করতে পারবো ভিডিও। তো আমাদের এক্সপিরিয়েন্স তো ভালোই রইলো। এখানে বনি বসে আছে। বনি, তোমার কেমন লাগলো বাইকে করে দার্জিলিং? দারুণ দারুণ, খুব মজা করেছি, খুব মজা করেছি বাইক রাইড করে। আর তিথিও এখানে বসে আছে, তিথি একটু ফোন দেখছে, একটু বাড়ি ঘুমিয়ে পড়বে। তোমার কেমন লেগেছে? খুবই ভালো, বাইক রাইডিং তো খুবই ভালো লাগে। তাই? খুব ভালো লাগে? প্রচন্ড। ঠিক আছে, সবাই মোটামুটি ক্লান্তই আছি, ঘুমিয়ে পড়বো। চলো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।